এটা হলো পুদিনা গাছ, এগুলো হচ্ছে সব ক্যাপসিকামের গাছ। এখানে নয়নতারা, এইটা হচ্ছে আমার ডালিয়া গাছ। দেখুন বর্ষাতেও এখনো কিন্তু বেঁচে আছে। এটা হচ্ছে দোপাটি গাছ, 3-4 বছর আগের গাছ, লাগিয়েছি না একবার, সেই চারা বীজ পড়েই থাকে, ওতেই চারা হয়ে যায়। এটা হচ্ছে আমার লেবু গাছ, পাতি লেবু। এই যে কত ধরে আছে, অনেক ধরেছিল, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আঙুর গাছ, আঙুর গাছের এটা ডাল। এই যে আঙুর গাছটা ওইদিকে আছে। কোকো, কোকো আয় আয় আয়, আর বেটা আজা। এটা হচ্ছে বেগুন। এই যে আমার মা লাগিয়েছে, এগুলো সব মায়ের হাতের গাছ। কত বেগুন হয়ে আছে। এই কোকো, এই কোকো, কোকো কোকো কোকো, আজা 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 আজা, কম 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 কম। না গাছে মুখ দেবে না, না 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 না। এটা হচ্ছে লঙ্কার গাছ, কালো লঙ্কার গাছ এটা। আর এই যে চন্দ্রমল্লিকা, আমি রেখে দিই প্রতি বছর, নষ্ট করি না। আর এখানে প্রচুর, এইটা হচ্ছে কারি পাতা। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এই যে ঢ্যাঁড়সগুলো তুলে নি, বুড়িয়ে গেল মনে হয়। এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। আর এটাও একটা ঢ্যাঁড়স গাছ, এখানে একটা ঢ্যাঁড়স গাছ। দেখুন এখানে ছোট ছোট অনেক ঢেঁড়স গাছ হয়েছে। এটা আমার মা পেঁপে গাছ লাগিয়েছে। আর এখানে হচ্ছে ঢেঁড়স গাছ, এখনো ধরেনি, ধরবে। আর এটা হচ্ছে আমার জাম্বো, সেই গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারাটাকে যে ধরেছে এখানে, এরকম করে না রাখলে সব কাঠবিড়ালিতে এসে নিয়ে পালিয়ে যাবে, তাতেই নিয়ে পালিয়ে যাচ্ছে এরকমভাবে রাখার পরেও। আর এইগুলো আমার সব লিলির বাল্ব, প্রচুর ফুল দিল গরমে, প্রচুর ফুল দিল, প্রচুর। আর এটা একটা ঢেঁড়স গাছ, এখানে অনেকগুলো ঢেঁড়স গাছ হয়ে গেছে। এটা জামরুল গাছ, এবারে একটাও খেতে পাইনি, সব কাঠবিড়ালিতে খেয়েছে। এটা আমার মায়ের আম গাছ, যতবার মুকুল এসছে ততবার পাখিতে নিয়ে পালিয়ে গেছে। ওই ওপরে দেখুন পেয়ারা গাছ দেখা যাচ্ছে, জানি না একটাও পাবো। আর ওইখানে একটা নিম গাছ আছে, একটা বেদানা গাছ আছে। এই হচ্ছে গাছ, এইটা হচ্ছে আঙুর গাছ। এইটা ছোট্ট গাছটা এনেছিলাম, কত বড় হয়ে গেল। এইখানে দেখুন প্রচুর লেবু হয়ে আছে, লেবু ভর্তি। বেগুনও প্রচুর হয়ে গেছে, মাকে বলতে হবে, মা তোমার গাছে প্রচুর বেগুন হয়েছে। এই যে ওখানে একটা দেখা যাচ্ছে গাছের ডালে, ভেতরে ভেতরে অনেক বেগুন হয়েছে। কোকো চলো বেগুন তুলবো চলো। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, দেখুন কত বড় বড় হয়েছে। ঠিক ক্যামেরাতে সাইজটা আসছে না, বেশ বড় বড় সাইজ একদম, অনেক ধরে আছে গাছটা। আর এটা হচ্ছে আমার নারকেল গাছ, নারকেল ধরবে কিনা জানি না, তো আমার শখ ছিল একটা নারকেল গাছ লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বেলি ফুলের গাছ, ফুল হচ্ছে না। এটা হচ্ছে মাধবীলতা। আর এইখানে এইটা হচ্ছে চেরির গাছ, দেখুন চেরি হয়ে আছে, দেখুন কি সুন্দর। কোকো চেরি খাবি? কোকো এখানে প্রচুর ফুল হয়েছে, ফুল প্রচুর হচ্ছে, কাঠবিড়ালিতে চড়া পাখিতে এসে নিয়ে পালিয়ে যাচ্ছে।
একবার যার ছাদে কাঠবিড়ালি চড়াইয়ের বাসা হবে, তার গাছে আপনি আর কিছুই পাবেন না। সেইটা তুলে নিলে আবার কখন দেখবো নিয়ে পালিয়ে যাবে। কোকো, এই কোকো, কি করছো, কি করছো? নথি 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 করছো, নথি নথি। এটা একটা জামরুল গাছ, ওইখানে একটা সবেদার গাছ আছে, লম্বা হয়ে গেছে। এটা আরেকটা আম গাছ। এখানে দেখুন উচ্ছে হয়েছে, কত সুন্দর পাতা। আহা, উচ্ছে পাতার বড়া খেতে হবে তাহলে। প্রচুর হয়েছে। এই এই, এখানে একটা বেগুন হয়েছে। কি করছো? এখানে আর একটা বেগুন হয়েছে। কি করছো, কি করছো তুমি দুষ্টুমিটা? এই গাছটা তো উচ্ছে হয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, এটা উচ্ছেগুলো ধর, উচ্ছেগুলো ধরবি। এই, এই জন্য তোকে আমি ছাদে আনি না, তুই ছাদে আসলেই বদমাইশি করিস। আয়, উচ্ছেগুলো তোল, আয় আয় আয়। এটা একটা সবেদার গাছ, একটা সবেদা ধরেছিল, তারপর থেকে আমি আর ছাদে যাবে থেকে গাছ এনেছি, আর সবেদা পাইনি। এই যে পেয়ারার গাছে ধরে আছে দেখুন, ফুট করে কবে সব খেয়ে নেবে। গন্ধ মানে অনেক খেয়ে নিয়েছে, অনেক ছিল, নেই তো দেখছি। পেয়ারাগুলো আবার কিছু বাঁধতে হবে। মা যেরকম বেঁধে দিয়ে গেছিলো, তাও দুটো পেয়েছিলাম। কোকো, পেয়ারাগুলো বাঁধতে হবে বুঝলি। দেখুন এখানে কত বেগুন হয়েছে। বেগুন, এই এই, নোংরা খাচ্ছে, এই বদমাইশ। আবার ওরে খাস না রে, শরীর খারাপ করবে রে, তুই আর কি বুঝবি। এগুলো সব ঢেঁড়স গাছ। এখানে দেখুন বেগুন, চল বেগুনগুলো তোল, বরঞ্চ কাজে লাগবে। কি সব করছিস বদমাইশ। আর আকাশটা কি সুন্দর পরিষ্কার। এখানে আছে এই অড়হরের গাছ, এই যে এটা অড়হরের গাছ। আমার মা কোথা থেকে বীজ এনেছে জানি না, ফেলেছি, ওই গাছ হয়ে গেছে। এটা আমার কলমি শাক, সপ্তাহে একদিন করে কাটি, রান্না হয়। মাঝখানে অনেক হয়ে গেছিলো, কেটে দিয়েছি সব। আর এটা পটল গাছ, পাতা পটল লতি, আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, মাঝে মধ্যে খাই। এ দেখুন জবা ফুল, একটা পেলাম, অনেক কষ্ট করে, ফুল পাওয়া যায় না। সব ফুলের যে ডগাগুলো আছে, এগুলোকে সব নিয়ে পালিয়ে যায়, যার জন্য ফুল হয় না। প্রচুর ফুল হতো আগে। আর এগুলো লঙ্কা গাছ। আর এটা একটা কি বেশ গাছ, বেগুনি বেগুনি ফুল হয়, বাট একটা ওই যে কুঁড়ি আসার আগে নিয়ে পালিয়ে যাচ্ছে, তো ফুল পাবো কোথায়। আর এটা একটা আমার গোলাপ। আর নয়নতারা, এই গাছটা খুব ভালো, সব সময় ফুলে ভরে থাকে। এটা মানি প্ল্যান্ট, এই একটা জবার গাছ। এই জবা গাছটা তো ফুল হয় না, কুঁড়িগুলো নিয়ে পালিয়ে যাবে। এই আজকে দেখছেন এটা, কালকে দেখবো নেই তাই। এখানে একটা ঢেঁড়স গাছ আছে, বেগুন গাছ আছে, আর একটা যে গোলাপ আছে। এটা সিম গাছ লাগিয়েছে, মা লাগিয়েছে। ঢেঁড়সটা তুলে নি। ঢেঁড়সের ফুল হয়েছে। এই এই, এটা আমার পয়েন্ট এসিয়া।
আর এখানে যে একটা গোলাপ আছে, এই গোলাপটার ভিডিও আমি মাঝে মধ্যেই ছাড়ি। এটা আমার সাদা, এসব আগে আগে লাগিয়েছিলাম, এখন চারা পড়ে পড়ে হয়ে গেছে। এখানে দেখুন একটা কি সুন্দর সাদা গোলাপ আছে। এগুলো সব ঢেঁড়স গাছ। এটা কাঁঠালি চাপা, ফুল হয়। এগুলো সব চারা বেরিয়েছিল ফুলের। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, খেপে গেলি কেন? আর এটা হচ্ছে একটা ঢেঁড়স গাছ, অনেকগুলো। এখানে একটা উচ্ছে নিজে নিজেই পড়ে হয়েছে। কি হয়েছে, বদমাইশি করছো কেন বাবা? দাঁড়া, ঢেঁড়সগুলো এখানে রাখি। উচ্ছেগুলো তুলতে হবে তো, উচ্ছেগুলো কোথায় রেখে এলাম, দাঁড়া। এই যে এইটা হচ্ছে থোকা টগর। এখানে উচ্ছে আছে, দাঁড়া তুলি। বাবা খাবে তো উচ্ছে, তুলতে হবে তো, বুড়ি যাবে তো। তুই খালে বদমাশি করছিস কিন্তু। আর হয়েছে কিনা দেখি। এখানে একটা আছে। তুই খাবে উচ্ছে, খাবি? তুই তো ফল দেখলে পালিয়ে যাস, সবজি তো আরো দূরে। গাজর দিচ্ছি তাই খাচ্ছিস না। কিরে, কোথায় চলে গেলি? কোকো, কোকো, কোথায় ছিলি, কোথায় ছিলি, কোথায় ছিলি? এখানে একটা ঢেঁড়স গাছ, এখানে পুদিনা পাতার গাছ। আর এই যে এইটা দেখছেন আমার ডায়ান্থাস, এখনো দেখুন কি সুন্দর ফুল হচ্ছে। ডায়ান্থাসের এটার একটা লাভ, সারা বছর গাছটাকে বাঁচানো যায়। এইখানেও একটা দেখুন ডায়ান্থাস ফুল হচ্ছে। এটা একটা গোলাপ, এর মধ্যে দুনিয়া কী সব গাছ হয়ে গেছে। এটা আমার যে সেই ভূমি আমলা মনে হচ্ছে। আর এটা তো তুলসী গাছ। আর এটা একটা সাদা জবা, যেটার ফুল পাওয়া যায় না, কুড়ি আসলেই খেয়ে নেয়। জবা গাছের প্রতি কী যে আকর্ষণ ওদের। আর এটা আমার বুগেনভিলিয়া, বাগান বিলাস। আর এই যে এখানে দেখুন গোলাপ এখন আর ভালো হচ্ছে না। আগে কিরকম শীতকালে বড় বড় গোলাপ। চলো চলো বেটা, চলো 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 চলো। তুমি অনেক দুষ্টু হয়ে যাচ্ছ, অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। তোমাকে একটু পিতা পিতা করতে হবে, পিতা পিতা করতে হবে। হ্যাঁ, আসো আসো আসো, এখানে গোলাপটা দেখাই, এসো বন্ধুদেরকে, এসো। এইটা হচ্ছে আমার সেই গাছ, ওই ভুলে গেলাম নামটা। ফুল হবে বলে এনেছিলাম, হচ্ছে না তো, জানি না এবার যদি হয়। এখানে একটা দেখুন গোলাপ, এই যে লাভলি। কোকো, তুই গোলাপটা নিবি? হ্যাঁ রে, নিবি? চাই তোর, চাই। এখানে আছে স্নেক প্ল্যান্ট, এটা কদিন আগে আমার হাজব্যান্ড এনেছিল। এখানে এই যে লঙ্কা, এই দেখ লঙ্কা হয়েছে, দেখেছিস? বাবার জন্য নিয়ে যাই, খাবে বাবা, চ। এইটা হচ্ছে কেশুত পাতা, এইটা চুলের জন্য বলে নাকি খুব ভালো হয় কেশুত পাতা, জানি না, দেখবো। তোর ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু, তো কিন্তু ক্যামেরায় চলে আসছিস। এই ঢেঁড়স গাছের ফুলটা তখন দেখালাম। এখানে একটা গোলাপ হয়ে আছে পিঙ্ক কালারের, এখানে একটা ইয়েলো কালারের গোলাপ হয়ে আছে। এই হচ্ছে আমার বাগান। কেন কি রং হচ্ছে বলে, আর এই বাগানে সব সুন্দর করে সাজানো থাকে আমার সাইডে 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 সাইডে। রং হচ্ছে বলে মানে এখন এইরকম অবস্থা, অগুছালো হয়ে আছে। চলুন ঠাকুরের জন্য কটা ফুল তুলে নি। কিরে, এই আই আই দুষ্টুমি, আই দুষ্টুমি, আই দুষ্টুমি। আমার সত্যি কথা বাগান করতে খুব ভালো লাগে, কিন্তু এখন একদম সময় পাচ্ছি না বাগানটাকে পরিচর্যা করার,
বা ভিডিও বানানোর, যে ভিডিও বানিয়ে ছাড়বো সে একদম সময় নেই, প্রচুর কাজের প্রেশার। আর সব থেকে বড় কথা কি, এত কষ্ট করে লাগাচ্ছি, তারপরে এই কাঠবিড়ালিতে আর এই চড়াই পাখিতে এসে সব ফুলগুলোকে নিয়ে পালাচ্ছে, সব ফলগুলোকে নিয়ে পালায়, তখন একদম ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। ওখানে একটা কামরাঙার গাছ আর জামরুল গাছগুলো কত কষ্ট করে লাগালাম, কত ভাবলাম এ হবে, মানে ফল হবে, ফুল এলো প্রচুর, একটা ফুলকেও তো রাখলো না, সব খেয়ে নিল। তো রাগে আর এখন সত্যি বলছি কি না, আর ইচ্ছে করে না বেশি যত্ন করতে পারেন। দেখি একটু বাগানটাকে মেনটেন করব, রঙটা হয়ে যাক। কিছু গাছ আছে যেগুলো আসলে কোনো গাছই ফেলতে পারি না, মানে এই যেমন নয়নতারা গাছ তো লাগাতে হয় না, এ তো সব জায়গাতে যেভাবে গজিয়ে যায়, এসব লাগাতে হয়নি আমাকে, নিজে নিজেই হয়ে গেছে। তো আমি ওই জন্য ফেলতেও পারি না। কিন্তু এতে কী হয়, অন্য যেমন এখানে দেখুন একটা ছোটো টবের মধ্যে একটা নয়নতারা, এখানে একটা কামিনী নিজেই হয়েছে, কামিনীটাও, আর এখানে একটা নিম গাছ নিজেই হয়েছে। তো আমি এবার কি করব বলুন, ফেলতে পারি না, কষ্ট হয়, মানে মারতে পারি না, গাছকে তুলে ফেলে দিতে পারি না, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। এই দেখুন এখানে অনেকটা লঙ্কা গাছ, তার সঙ্গে পেঁপে চারা হয়ে গেছে, তার সঙ্গে দেখুন ওই পার্পেল হার্ট হয়ে গেছে। তো আমি কী করবো, এইরকম বেশিরভাগ ঘরের মানে এই অবস্থা। যেমন এখানে ক্যাপসিকামটা লাগিয়েছিলাম, প্রচুর ক্যাপসিকাম পাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে, ও ভয়ে পালিয়ে গেল। বেগুনগুলো তোলো তো।